এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 1, ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ। এটা সব ড্রিপ ড্রিপ দিয়ে শুরু। গল্পটা লিখেছেন অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। লেটস স্টার্ট। এখন আমরা লেখিকার পরিচিতি পড়ব। অলকা শঙ্কর ইজ অ্যান অথার অফ রিপিউট। অলকা শঙ্কর একজন খ্যাতিমান লেখিকা। হার ওয়েল নন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। তার সুপরিচিত বই হল দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস। তিনি তার শিশুদের বইয়ের জন্য বিখ্যাত। শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথার। শার্লিন মুকুন্দন একজন প্রখ্যাত শিশু লেখিকা। She has written মূর্তি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর। তিনি অলকা শঙ্করের সহযোগিতায় লিখেছেন মূর্তি দ্য স্টোরি বুক। লেটস রিড। এখন আমরা টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। সে গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল কিছু খাবারের খোঁজে। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল-টেম্পার্ড ওল্ড ওম্যান। সেই গ্রামের উপকণ্ঠে এক অসুস্থ বৃদ্ধা মহিলা বাস করত। দ্য টাইগার হাডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। বাঘটি মহিলার কুঁড়েঘরের দেওয়ালের কাছাকাছি গুটিসুটি হয়ে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। সেই রাতে বয়স্ক মহিলাটির শরীর খুব খারাপ লাগছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। বৃষ্টির জল ছাদ দিয়ে ঝরে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, সি মাটার্ড অ্যাংরিলি, পুশিং হার ব্যাড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। এই ড্রিপ ড্রিপ থেকে কোনো নিস্তার নেই, সে রাগে বিড়বিড় করে শুকনো রাখার জন্য ঘরের চারপাশে তার বিছনা ঠেলে দেয়। সি সফট দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক অ্যাগেনস্ট এ ওয়াল। বৃদ্ধ মহিলাটি বিছানাকে ধাক্কা দেয় এবং একটি টিনের ট্রাঙ্ক একটি দেওয়ালের সাথে রাখে। দ্য ওয়াল শুক। দেওয়াল কেঁপে উঠে। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড। এই ড্রিপ ড্রিপে আমার মৃত্যু হবে, সে চিৎকার করে। মানে বৃদ্ধ মহিলাটি চিৎকার করে উঠল, এটা বলল। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ড। দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। দেওয়ালের উল্টো দিকে থাকা বাঘটি মনে করল যে দেওয়াল কেঁপে উঠল এবং ভয় পেয়ে গেল। দিস ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ডিয়ার্ডফুল ক্রিয়েচার, হি থট। সে মানে বাঘটি ভেবেছিল ড্রিপ ড্রিপ অবশ্যই খুব ভয়ঙ্কর প্রাণী। মিনভাইল ভোলানাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম। এদিকে ভোলানাথ কুমোর সেই রাতে বাইরে বেরিয়েছিল, ঝড়ের মধ্যে তার গাধা খুঁজছিল। সাডেনলি হি সো অ্যান অ্যানিমাল হার্ডেলড ইন দ্য ডার্ক অ্যাগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। হঠাৎ ভোলানাথ দেখতে পেল একটি পশু অন্ধকারে মহিলার কুঁড়েঘরের দেওয়ালে আটকে আছে। ওয়ার্ড নেস্ট, আউটস্কার্টস উপকণ্ঠ, পার্টস অফ দ্য ভিলেজ অর সিটি ফার্দেস্ট ফ্রম দ্য সেন্ট্রাল এরিয়া। গ্রাম বা শহরের কিছু অংশ কেন্দ্রীয় এলাকা থেকে সবচেয়ে দূরে। হার্ডেলড কার্লড আপ কুচকানো, মাটার্ড বিড়বিড় করা, টকড ইন এ লো বাট নট ক্লিয়ার ভয়েস নিচু স্বরে কথা বলা কিন্তু স্পষ্ট কণ্ঠে না। সফট পুশড সামথিং ইন এ রাফ ওয়ে রুক্ষভাবে কিছু ধাক্কা দেওয়া। ড্রেডফুল ফিয়ারফুল ভয়ঙ্কর। অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে প্রশ্নগুলোর অল্টারনেটিভ দেওয়া হয়েছে, যেটা সঠিক হবে সেটাতে টিক দিতে বলা হয়েছে। এ নাম্বার, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ অ্যান ওল্ড ওম্যান অ্যান ওল্ড ম্যান এ নেবার। বাঘটি বাড়ির কাছে আশ্রয় নিয়েছিল একজন বৃদ্ধ মহিলার, একজন বৃদ্ধ
একজন প্রতিবেশীর। সঠিক যেটা আনসার হবে অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধ মহিলার। বি নাম্বার, দ্য ওল্ড ওম্যান ওয়াজ সফট স্পোকেন ইল টেম্পার্ড শাই, বৃদ্ধ মহিলা ছিলেন মৃদুভাষী বদমেজাজি লাজুক। সঠিক আনসার যেটা হবে ইল টেম্পার্ড, বদমেজাজি। সি নাম্বার, দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেন দ্য নেম অফ এ ম্যান এ ক্রিয়েচার, বাঘ ভেবেছিল ফোঁটা ফোঁটা অবিরাম বৃষ্টিপাত একজন মানুষের নাম একটি প্রাণী। সঠিক যেটা আনসার হবে এ ক্রিয়েচার, একটি প্রাণী। ডি নাম্বার, ভোলানাথ ওয়াজ এ ফার্মার ওয়েভার পটার, ভোলানাথ ছিলেন একজন কৃষক তাঁতি কুমোর। সঠিক আনসার হবে পটার, কুমোর। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এই বাক্যগুলোকে কারেক্ট অর্ডারে মানে সঠিক ক্রমে সাজাতে বলা হয়েছে, বাক্সের নাম্বার লিখতে বলা হয়েছে। একটা করে দিয়েছে 1 নম্বরেরটা। 1 নম্বর সেন্টেন্স হবে এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল। 2 নম্বর সেন্টেন্স হবে দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হার্ট, বাঘটি একটি বৃদ্ধ মহিলার কুঁড়েঘরের বাইরে আশ্রয় নিয়েছিল। 3 নম্বর সেন্টেন্স হবে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, সেই রাতে বৃদ্ধ মহিলার মেজাজ খারাপ ছিল। 4 নম্বরের সেন্টেন্স হবে সি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, সে শুকনো রাখার জন্য তার বিছনা ঠেলে দিল ঘরের চারপাশে। 5 নম্বর সেন্টেন্স হবে ভোলানাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলানাথ তার গাধাকে খুঁজছিল। 6 নম্বরের সেন্টেন্স হবে ভোলানাথ সো অ্যান অ্যানিম্যাল হার্ডেলড অ্যাগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, ভোলানাথ মহিলার কুঁড়েঘরের দেওয়ালের সাথে একটি প্রাণী জড়ো হতে দেখেছিল। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3 তে কি বলা হয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নটার উত্তর দিতে বলা হয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলানাথস রিয়াকশন বি if he knew that the animal huddled in the dark was actually a tiger, তুমি কি মনে করো ভোলানাথের প্রতিক্রিয়া কি হতো যদি সে জানতো যে অন্ধকারে আবদ্ধ প্রাণীটি আসলে একটি বাঘ? আনসার কি লেখা হয়েছে, ইফ হি এর জায়গায় ভোলানাথ লিখে দিব নো দ্যাট দ্য অ্যানিমাল হার্ডেল ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি এ টাইগার, হি উড নট গো নিয়ার দ্য অ্যানিমাল। উত্তর হবে ভোলানাথ যদি জানতো যে অন্ধকারে আবদ্ধ প্রাণীটি আসলে একটি বাঘ তবে সে প্রাণীটির কাছে যেত না। হি উড বি স্কেয়ার্ড অ্যান্ড ফ্লি ফ্রম দেয়ার, সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেত। হি এর জায়গায় ভোলানাথটা লিখে দিব আমরা। লেটস কন্টিনিউ, এখন আমরা পরের টেক্সটটা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলানাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্রেভড ইট, ভোলানাথ চিৎকার করে উঠল সেখানে আমার গাধা এবং বাঘের কাছে দৌড়ে এটিকে ধরল। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে বাঘের কান টানলো। হি মুভড ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, চলো তুমি অলস গাধা নয়তো আমি তোমাকে কঠিন শাস্তি দেব। দ্য টাইগার ওয়াজ রিয়ালি ফ্রাইটেন্ড, বাঘ সত্যিই ভীত ছিল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট, সে ভেবেছিল এটি অবশ্যই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। ভোলানাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his heart. ভোলানাথ বাঘকে বাড়িতে টেনে নিয়ে গেল এবং তাকে তার কুঁড়ো ঘরের কাছে একটি শক্ত দড়িতে বেঁধে রাখল। ইন দ্য মর্নিং ভোলানাথ's wife discovered the tiger tied to the tree and screamed in fear. সকালে ভোলানাথের স্ত্রী গাছের সাথে বাঁধা একটি বাঘকে দেখল এবং ভয়ে চিৎকার করে উঠল। Hearing her, the neighbors came running out of their huts. তার কথা শুনে প্রতিবেশীরা তাদের কুঁড়ে ঘর থেকে ছুটে এলো। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। দ্য পিপুল ওয়ার অল মিস্টিফাইড, লোকজনেরা সবাই রহস্যময় ছিল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আস্কড,
তারা জিজ্ঞাসা করছিল এই বাঘকে গাছের সাথে কে বেঁধেছে। এ নেভার সেড আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস। এক প্রতিবেশী বলল, আমার মনে হয় ভোলানাথ আমাদেরকে বলতে পারে। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম। আমি গত রাতে তাকে ঝড়ের মধ্য দিয়ে একটি প্রাণী টেনে নিয়ে যেতে দেখেছি। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক। ভোলানাথ তার ভুল স্বীকার করতে খুব ভয় পেয়েছিল। এভরিওয়ান লুকড কোয়েশ্চিংলি অ্যাট ভোলানাথ। সবাই প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে ভোলানাথের দিকে তাকালো। ইন দ্য মিনটাইম দ্য টাইগার, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপুল, হ্যাড চিউড থ্রু দ্য রপ। ইতিমধ্যে বাঘ সমস্ত লোকেদের দ্বারা বিরক্ত এবং বিভ্রান্ত হয়েছিল। বাঘটি দড়ি চিবাচ্ছিল। ইট ran away to the jungle. এটি দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। The villagers were relieved. গ্রামবাসীরা স্বস্তি পেল। ভোলানাথ নাও সো অ্যান অপরচুনিটি টু ব্রেক। ভোলানাথ এখন নিজেকে বড়াই করার সুযোগ দেখতে পেল। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট। আমি কাল রাতে বাঘটিকে ধরে নিয়ে এসেছিলাম। আই ইভেন পুলড ইটস ইয়ার্স। আমি তার কানও টেনেছি। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি। ভোলানাথ গর্বের সাথে ঘোষণা করল। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। সবাই তার সাহসিকতায় বিস্মিত। সুন দ্য নিউজ অফ ভোলানাথস ব্রেভারি রিচড দ্য কিং। শীঘ্রই ভোলানাথের সাহসিকতার খবর রাজার কাছে পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। রাজা অত্যন্ত মুগ্ধ হলেন। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অব দ্য কিংস আর্মি। তিনি ভোলানাথকে রাজার সেনাবাহিনীর সর্বাধিনায়ক বানিয়েছিলেন। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। ভোলানাথ এবং তার স্ত্রীকে থাকার জন্য একটি বিশাল বাড়ি দেওয়া হয়েছিল। ওয়ার নেস্ট, স্টার্ডি, বলিষ্ঠ, স্ট্রং, শক্তিশালী। মিস্টিফাইড, কনফিউজড, বিভ্রান্ত। ব্রেক, বড়াই, টু টক প্রাউডলি অ্যাবাউট ওয়ানসেলফ, নিজের সম্পর্কে গর্ব করে বলা। অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 এ কি বলা হয়েছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হয়েছে, সম্পূর্ণ করতে বলা হয়েছে। করে দিয়েছি, দেখে নাও। A number, the tiger was frightened because he thought about Bholanath. This must be the terrible drip drip. বাঘ ভয় পেয়ে গিয়েছিল কারণ সে ভোলানাথের কথা ভেবেছিল। এটি অবশ্যই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ। বি নাম্বার, ভোলানাথ's wife screamed in fear when she discovered the tiger tied to the tree. ভোলানাথের স্ত্রী বাঘটিকে গাছে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে উঠল। সি নাম্বার, disturbed and confused by the people, the tiger chewed through the rope and it ran away to the forest. লোকেদের দ্বারা বিরক্ত ও বিভ্রান্ত হয়ে বাঘটি দড়ি চিবিয়ে ছিঁড়ে বনে পালিয়ে যায়। ডি নাম্বার, ভোলানাথ announced proudly that it is I who captured the tiger last night. I even pulled its ears. ভোলানাথ গর্ব করে ঘোষণা করেছিল যে গত রাত্রে আমি বাঘটিকে ধরেছি, এমনকি আমি এর কানও টেনেছিলাম। অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 এ কি বলা হয়েছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, হোয়াই ডিড ভোলানাথ ব্রিং দ্য টাইগার হোম? ভোলানাথ কেন বাঘকে বাড়িতে নিয়ে এসেছিল? আনসার কি হবে? ভোলানাথ ব্রড দ্য টাইগার হোম বিকজ ইন দ্য ডার্ক হি থট দ্যাট দ্য টাইগার টু বি হিজ ডাঙ্কি। উত্তর হবে ভোলানাথ বাঘকে বাড়িতে নিয়ে এসেছিল কারণ অন্ধকারে সে বাঘটিকে তার গাধা ভেবেছিল। বি নাম্বার, হোয়াট মেড দ্য নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস? কি কারণে প্রতিবেশীরা তাদের কুঁড়ে ঘর থেকে ছুটে আসতে বাধ্য হয়েছিল? আনসার কি হবে? ইন দ্য মর্নিং ভোলানাথ's ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। উত্তর হবে সকালে ভোলানাথের স্ত্রী বাঘটিকে গাছের সাথে বাঁধা অবস্থায় দেখে এবং ভয়ে চিৎকার করে। হিয়ারিং হার দ্য নেবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। তার কথা শুনে প্রতিবেশীরা তাদের কুঁড়ে ঘর থেকে ছুটে আসে। সি নাম্বার, হোয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড? কেন গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল? আনসার কি হবে? দ্য টাইগার হ্যাড চিউড থ্রু দ্য রপ অ্যান্ড ইট ran away টু দ্য জঙ্গল। উত্তর হবে বাঘ দড়ি চিবিয়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিল। সো দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড।
তাই গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল। ডি নাম্বার, হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলানাথ ফর হিজ ব্রেভারি? রাজা ভোলানাথকে তার সাহসিকতার জন্য কিভাবে পুরস্কৃত করেছিলেন? আনসার কি হবে? দ্য নিউজ অফ ভোলানাথ ব্রেভারি রিচ দ্য কিং। উত্তর হবে ভোলানাথের বীরত্বের খবর রাজার কাছে পৌঁছেছিল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড। রাজা অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অব দ্য কিংস আর্মি। তিনি ভোলানাথকে রাজার বাহিনীর সর্বাধিনায়ক করেছিলেন। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। ভোলানাথ এবং তার স্ত্রীকে থাকার জন্য একটি বিশাল বাড়ি দেওয়া হয়েছিল। লেটস কন্টিনিউ। এখন আমরা পরের টেক্সটার ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট এ নেবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। সে সন্ধ্যার কয়েক মাস পর খবর এলো যে প্রতিবেশী এক রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলানাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলানাথ এবং তার রাজা রাজসভায় জড়ো হয়েছিল। দ্য কিং টোল্ড ভোলানাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। রাজা ভোলানাথকে বললেন, তুমি আমার সেনাবাহিনীর সর্বাধিনায়ক। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমি তোমাকে আমার রাজ্য রক্ষার দায়িত্ব দিয়েছি। ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার। ভোলানাথ একেবারে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। আমি এমনকি ঘোড়ায় চড়তেও জানি না, সে তার স্ত্রীকে অসহায়ভাবে বলল। How will I defend our borders against 8,000 enemy soldiers? আমি কিভাবে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে আমাদের সীমান্ত রক্ষা করব? Don't worry, his wife said, I will tie you to the horse. তার স্ত্রী বলল, চিন্তা করো না, আমি তোমাকে ঘোড়ায় বেঁধে দেব। In the morning, the king sent Bholanath a magnificent stallion. সকালে রাজা ভোলানাথকে একটি দুর্দান্ত চমৎকার ঘোড়া পাঠালেন। ভোলানাথ got up glumly on the horse and his wife securely tied him to it with a rope. ভোলানাথ ঘোড়ায় চটপট করে উঠল এবং তার স্ত্রী তাকে নিরাপদে দড়ি দিয়ে বেঁধে দিল। The horse did not like the feel of the tight ropes. ঘোড়া টাইট দড়ির অনুভূতি পছন্দ করল না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালোপড অফ ওয়াইল্ডলি। এটি হঠাৎ অস্বস্তি বোধ করে এবং বন্যভাবে ছুটে যায়। ভোলানাথ হাং ডেসপারেটলি টু ইটস ম্যান। ভোলানাথ তার কেশরে মরিয়া হয়ে ঝুলে থাকে। রিয়ালাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলানাথ শাউটেড ইন ফিয়ার। ঘোড়াটি সরাসরি শত্রু শিবিরের দিকে যাচ্ছে বুঝতে পেরে ভোলানাথ ভয়ে চিৎকার করে উঠল। দ্য হর্স কুড নট বি স্টপড। ঘোড়াকে থামানো গেল না। ভোলানাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। ভোলানাথ লক্ষ্য করল একটি বড় গাছ তার ডালপালা রাস্তার উপর ঝুলছে। As the horse galloped under the tree, Bholanath reached up to grasp the branches and pull himself free. ঘোড়াটি গাছের নিচে ছুটে আসার সাথে সাথে ভোলানাথ শাখাগুলো ধরতে এবং নিজেকে মুক্ত করার জন্য পৌঁছে গেল। But the branches broke away in his hands. কিন্তু তার হাতের ডালপালা ভেঙে থেকে গেল। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প। ঘোড়াটি শত্রু শিবিরে প্রবেশ করল। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার্স স্টেলিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। শত্রুর সৈন্যরা হিংস্র এক যুবক ঘোড়াতে বাঁধা এক বন্য চেহারার লোককে দেখে যে উত্তেজিতভাবে গাছের ডালগুলো নাড়াচ্ছিল। হেল্প হেল্প, ভোলানাথ ওয়াজ শাউটিং। ভোলানাথ চিৎকার করছিল, সাহায্য সাহায্য। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম। শত্রু সৈন্যরা তার কথা শোনেনি। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড। তারা প্রচন্ড ভয় পেয়েছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গল হ্যান্ডেডলি টু ডিফিট আস। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি ran away উইদাউট পুটিং আপ এ ফাইট। এটা অবশ্যই
শীঘ্রই কিছু মহান যোদ্ধা এককভাবে আমাদেরকে পরাজিত করতে আসবে। সৈন্যরা ভয়ে পরাজিত হয়েছিল এবং তাৎক্ষণিকভাবে যুদ্ধ ছাড়াই পালিয়ে যায়। সুন দ্য নিউজ অফ ভোলানাথ গ্রেট ভিক্টোরি স্প্রিড। শীঘ্রই ভোলানাথের মহান বিজয়ের খবর ছড়িয়ে পড়ে। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ অ্যাগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। প্রত্যেকেই বিস্মিত হয়েছিল যে সে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে তার নিজের রাষ্ট্রকে রক্ষা করেছিল। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি। রাজা তাকে একটি জনসাধারণের অনুষ্ঠানে পুরস্কৃত করে। ভোলানাথ বিকেম এ লিজেন্ড। ভোলানাথ কিংবদন্তি হয়ে উঠল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ ড্রিপ ড্রিপ। এটি সব একটি ড্রিপ ড্রিপ দিয়ে শুরু হয়েছিল। ওয়ার্ডনেস, ডিসপেয়ার, হতাশা, দ্য ফিলিং অফ হ্যাভিং লস্ট অল হপ। সমস্ত আশা হারিয়ে ফেলার অনুভূতি। স্টেলিয়ন, এ ফুলি গ্রোন মেল হর্স। একটি পূর্ণবয়স্ক পুরুষ ঘোড়া। রিয়ার্ড, লালন পালন, ব্রট আপ, লালিত। অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখবো, মিথ্যা হলে এফ লিখবো। বাক্সগুলোতে লিখে দিয়েছি, দেখে নাও। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স। একটা সাপোর্টিং স্টেটমেন্ট বাক্য দিতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, ভোলানাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। ভোলানাথ ঘোড়ায় চড়তে জানতো না। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। আমি ঘোড়ায় চড়তেও জানি না, সে তার স্ত্রীকে অসহায়ভাবে বলল। বি নাম্বার, দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। রাজা ভোলানাথকে একটি চমৎকার হাতি পাঠিয়েছিলেন। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন। সকালে রাজা ভোলানাথকে একটি চমৎকার অশ্বারোহী পাঠালেন। সি নাম্বার, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলানাথ। শত্রু সৈন্যরা ভোলানাথকে দেখে খুশি হয়েছিল। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এফ বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড। তারা খুব ভয় পেয়ে গিয়েছিল। ডি নাম্বার, ভোলানাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডেডলি। ভোলানাথ এককভাবে শত্রু সৈন্যদের পরাজিত করে। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ অ্যাগেন্স্ট 8,000 এনিমি সোলজার্স। সে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে তার নিজের রাষ্ট্রকে রক্ষা করেছিল। অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 এ কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস। বলেছে প্রশ্নগুলোর সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে। এ নাম্বার, হোয়াই ওয়াজ ভোলানাথ ফুল অফ ডিসপেয়ার। ভোলানাথ কেন হতাশায় পূর্ণ ছিল? আনসার কি হবে? বিকজ দ্য কিং টোল্ড ভোলানাথ ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। উত্তর হবে কারণ রাজা ভোলানাথকে বলেছিল তুমি আমার সেনাবাহিনীর সর্বাধিনায়ক। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমি তোমাকে আমার রাজ্য রক্ষার দায়িত্ব অর্পণ করি। বি নাম্বার, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল। কিভাবে তার স্ত্রী তার কষ্ট কাটিয়ে উঠতে সাহায্য করেছিল? আনসার কি হবে? হিজ ওয়াইফ সেড আই উইল টাই ইউ টু দ্য হর্স। উত্তর হবে তার স্ত্রী বলল আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেব। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন। সকালে রাজা ভোলানাথকে একটি চমৎকার হস্যারোহী পাঠালেন। ভোলানাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রপ। ভোলানাথ ঘোড়ায় চড়ে উঠল এবং তার স্ত্রী তাকে দড়ি দিয়ে বেঁধে দিল। 3 নাম্বার, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড। শত্রু সৈন্যদের কি খুব ভয় পাইয়েছিল? আনসার কি হবে? দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার্স স্টেলিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। উত্তর হবে শত্রু সৈন্যরা একটি বন্য চেহারার লোককে একটি ভয়ানক স্টেলিয়নের সাথে বাঁধা উত্তেজিতভাবে ডালপালা নাড়াতে দেখে অবাক হয়েছিল। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড। তারা খুব ভয় পেয়ে গিয়েছিল। ডি নাম্বার, ডু ইউ থিঙ্ক ভোলানাথ কুড ট্রুলি বি কল্ড এ লিজেন্ডারি ক্যারেক্টার। তুমি কি মনে করো ভোলানাথকে সত্যি কিংবদন্তি চরিত্র বলা যেতে পারে? গিভ রিজনস ফর ইয়োর আনসার। তোমার উত্তরের জন্য যুক্তি দাও। আনসার কি হবে? আই থিঙ্ক ভোলানাথ কুড নট ট্রুলি বি কল্ড এ লিজেন্ডারি ক্যারেক্টার বিকজ দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি ran away without putting up a fight.
উত্তর হবে আমি মনে করি ভোলানাথকে সত্যিকারের অর্থে কিংবদন্তি চরিত্র বলা যায় না, কারণ সৈন্যরা ভয়ে কাবু হয়ে যুদ্ধ না করে তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। ভোলানাথ নট ডু এনি ফাইট, ভোলানাথ কোনো যুদ্ধ করেনি। অ্যাক্টিভিটি 8 এ কি বলা হয়েছে, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট আইদার এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। বাক্যগুলোকে ভালোভাবে পড়তে বলেছে, একটি অবস্থা বা মনের একটি গুণ বোঝাচ্ছে সেই সব ওয়ার্ড বা শব্দগুলোকে আন্ডারলাইন করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার, দ্য কিং ইজ নন ফর হিজ কাইন্ডনেস, রাজা তার দয়ার জন্য পরিচিত। 2 নাম্বার, দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি, ফুলের সৌন্দর্য আমাকে আকৃষ্ট করেছিল। 3 নাম্বার, চাইল্ডহুড ইজ ফান, শৈশব মজার। 4 নাম্বার, ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947, ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে। অ্যাক্টিভিটি 8 বি এ কি বলা হয়েছে, ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর অ্যাবস্ট্রাক্ট ফর্ম লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। ডার্ক অন্ধকার, ডার্কনেস অন্ধকার। অ্যামেজ বিস্মিত, অ্যামেজমেন্ট বিস্ময়। কনফিউজ বিভ্রান্ত করা, কনফিউশন বিভ্রান্তি। অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্টহুড যৌবন। ডিস্টার্ব বিরক্ত করা, ডিস্টারবান্স বিশৃঙ্খলা। সুইট মিষ্টি, সুইটনেস মিষ্টি। অ্যাক্টিভিটি 8 সি এ কি বলা হয়েছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপুল, অ্যানিমালস অর থিংস টেকেন এজ এ হোল, যে শব্দগুলো গ্রুপ অফ পিপুল, অ্যানিমেল, থিং বোঝাচ্ছে সেগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার, আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, দোকানের সামনে ভিড় দেখলাম। 2 নাম্বার, এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং বাই, গরুর পাল পাশ দিয়ে যাচ্ছে। 3 নাম্বার, আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ অন, আমাদের স্কুল ক্রিকেট দল জিতেছে। 4 নাম্বার, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভাজ, ফুলদানিতে একগুচ্ছ ফুল রাখা ছিল। অ্যাক্টিভিটি 8 ডি এ কি বলা হয়েছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স, নিচে এই হেল্প বক্স থেকে কালেকটিভ নাউন নিয়ে ব্লাঙ্কগুলোকে পূরণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে। 1 নাম্বার, এ পসি অফ পুলিশম্যান মার্চড বাই, পুলিশ সদস্যদের একটি দল মিছিল করে। 2 নাম্বার, আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, আমি বাজার থেকে একগুচ্ছ আঙ্গুর কিনেছি। 3 নাম্বার, এ হার্ড অফ শিপ ওয়াজ গ্রাজিং ইন দ্য ফিল্ড, একটি ভেড়ার পাল মাঠে চড়ছিল। 4 নাম্বার, আই স এ সোয়াম অফ বিজ বাজিং অ্যারাউন্ড, আমি চারপাশে মৌমাছির একটি ঝাঁককে গুঞ্জন করতে দেখেছি। 5 নাম্বার, দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি, ক্লাস খুব কোলাহলপূর্ণ। অ্যাক্টিভিটি 8 ই এ কি বলা হয়েছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড, যেটা গুনা যাচ্ছে সেই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড, যেটা গুনা যায় না সেটাকে সার্কেল গোল করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার, আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। 2 নাম্বার, আয়রন ইজ এ ইউজফুল মেটাল, লোহা একটি দরকারি ধাতু। 3 নাম্বার, স্নোই ইজ হিজ পেট ডগ, স্নোই তার পোষা কুকুর। 4 নাম্বার, সি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। অ্যাক্টিভিটি 8 এ কি বলা হয়েছে, রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলামস, নিচের দিকে সঠিক কলামে আমি শব্দগুলো বসিয়ে দিয়েছি, দেখে নাও। ডোর মানে দরজা, মার্কেট মানে হচ্ছে বাজার, চিলড্রেন শিশুদেরকে বলছে, টয়েজ খেলনা, মিল্ক মানে দুধ, সুগার মানে চিনি, এইগুলো আনকাউন্টেবল নাউন মানে গুনা যায় না, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন যেগুলো গুনা যায়। অ্যাক্টিভিটি 9 এ কি বলা হয়েছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো, এইসব শব্দের নিয়ারেস্ট মিনিং কাছাকাছি শব্দ খুঁজতে বলা হয়েছে টেক্সট থেকে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, কিংলি রাজকীয়, রয়েল রাজকীয়। বি নাম্বার, সরো দুঃখ, ডিসপেয়ার হতাশা। সি নাম্বার, সারপ্রাইজ অবাক, অ্যামেজড বিস্মিত। ডি নাম্বার, অ্যাফ্রেড ভয়, ফ্রাইটেন্ড ভীত। অ্যাক্টিভিটি 10 এ কি বলা হয়েছে, ইমাজিন ইউ আর কট ইন এ স্টর্ম while returning home one night. Write a short paragraph in about 60 words describing your experience. Use the following hints. এখানে বলেছে তুমি কল্পনা করো এক রাতে ঝড়ের মধ্যে বাড়ি ফিরছো। একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে 60টা শব্দের মধ্যে তোমার অভিজ্ঞতা নিয়ে। এখানে হিন্টস গুলো ব্যবহার করতে বলেছে, এই হিন্টস গুলো ব্যবহার করতে বলেছে। It was last night, গত রাত ছিল। I was returning home from my aunt's house, আমি মাসির বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। The sky was darkened and the wild wind was blowing strongly.
আকাশ অন্ধকার হয়ে গেল এবং বুনো বাতাস প্রবলভাবে বইছিল। সাডেনলি ইট বিগেন টু রেন। হঠাৎ বৃষ্টি শুরু হলো। আই লুকড অ্যারাউন্ড বাট নো ওয়ান। আমি আশেপাশে তাকালাম কিন্তু কেউ ছিল না। আফটার ফিউ মিনিটস এ ভায়োলেন্ট উইন্ড ওয়াজ ব্লোয়িং। কয়েক মিনিট পর প্রচণ্ড বাতাস বইছিল। আই ডিড নট স্টপ অ্যান্ড র্যান ফ্রম দেয়ার টু রিচ মাই হাউস। আমি না থেমে ওখান থেকে দৌড়ে আমার বাড়ি পৌঁছালাম। অ্যাক্টিভিটি 10B। অ্যাক্টিভিটি 10B এ কি বলা হয়েছে? স্টাডি দ্য ফ্যামিলি চার্ট গিভেন বিলো। নিচে একটা ফ্যামিলি চার্ট দেওয়া হয়েছে, এটাকে পড়তে বলা হয়েছে। নিচের দিকে কি বলেছে? সাপোজ ইউ আর রিমা। মনে করো তোমার নাম হচ্ছে রিমা। ইয়োর গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা। তোমার ঠাকুর দাদা হচ্ছে রঘুনাথ ঝা। রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ফ্যামিলি। তোমার পরিবারের সম্বন্ধে 6টা বাক্যের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। আই এম রিমা। আমি রিমা। আই লিভ ইন এ জয়েন্ট ফ্যামিলি। আমি যৌথ পরিবারে থাকি। মাই প্যারেন্টস আর সুন্দরলাল ঝা অ্যান্ড রজনী ঝা। আমার বাবা মা সুন্দরলাল ঝা এবং রজনী ঝা। মাই ফাদার ইজ এ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ এ হোম মেকার। আমার বাবা একজন কৃষক এবং আমার মা একজন গৃহিণী। মাই আঙ্কল বীরেন্দ্রলাল ইজ এ পোস্টম্যান হোয়াইল মাই আন্ট সাবিতা ইজ এ পটার। আমার কাকু বীরেন্দ্রলাল একজন পোস্টম্যান আর আমার পিসি সবিতা একজন কুমার। মাই কাজিন দামু ইজ এ কলেজ স্টুডেন্ট। আমার চাচাতো ভাই দামু কলেজের ছাত্র। রঘুনাথ ঝা এবং বাণী দেবী ঝা আর মাই গ্র্যান্ড প্যারেন্টস। রঘুনাথ ঝা এবং বাণী দেবী ঝা আমার ঠাকুরদার ঠাকুরমা। মাই ব্রাদার অ্যান্ড আই আর স্কুল স্টুডেন্টস। আমি এবং আমার ভাই স্কুলের ছাত্রছাত্রী।